গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বুঝতেই পারছো গাড়িতে রয়েছি, মানে অফিসের জন্য বেরিয়ে গেছি, একটু তাড়াতাড়ি বেরিয়েছি। রাস্তায় প্রচণ্ড জ্যাম, কিছু প্রসেশন বেরিয়েছে, সকাল সকাল অফিস টাইমে পার করে দিয়েছে। এনিওয়েজ অনেকটা টাইম ওয়েস্ট হয়ে গেল। এখন জাস্ট এসে পৌঁছচ্ছি মানে গন্তব্যে। আমার ট্রাফিকের তো জবাব নেই কোনো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর। সকাল সকাল চলে এসেছি। সকাল না, এখন দুপুর হয়ে গেছে, প্রায় 12টা বাজতে 10। আমাদের কালকে রাত্রেবেলায় পাম্পটা গেছে, রাত্রেবেলা না সন্ধ্যেবেলা পাম্পটা গেছে। আর কালকেই রানা বুক করে দিয়েছিল আরবান কোম্পানি থেকে, যে এসে চেক করছে, চেক করে পাম্প নতুন লাগানোর কথাবার্তা চলছে। ভীষণ সমস্যা হয়ে গেছে, কারণ পাম্প না চললে বুঝতেই পারছো জল না উঠলে কি হবে, আর এই গরমে জল না থাকলে কি প্রবলেম হয়। তো সেই নিয়ে সকাল থেকে একটা কি বলবো যুদ্ধ হলো। আর পার্টিকুলারলি যেটা হলো সেটা হচ্ছে মানে এন্ড অফ দ্য কনভারসেশন ইজ উই হ্যাভ টু বাই দ্য নিউ মেশিন। আর এখন যেটা চলছে মানে অলরেডি আমরা আনিয়ে নিয়েছি, ওনাকে দিয়েই আনিয়েছি যে এসেছিল। যা হয় আর কি, কোনো জিনিস একটা খারাপ হলে, আর বাড়ি হলে এই একটা প্রবলেম, ফ্ল্যাট হলে এই সমস্যাটা হয় না। ফ্ল্যাট হলে সব কিছু কেয়ারটেকারের ওপরে থাকে, কোনো ঝামেলা হলে শুধু টাকাটা দিয়ে দাও, তারপর সে বুঝে নেবে। কিন্তু এখানে বাড়ি বলে একটাই প্রবলেম, মানে এই সব জিনিসগুলোতে একটা প্রবলেম হয় যে সব কিছু নিজেদেরকে করাতে হয়। মানে যাই হয়ে যাক, A to Z সব কিছু করাও, প্লাস ওনারকে তো জানাতেই হয়, না জানিয়ে কিছু করা যাবে না। এবার উনি যদি এগ্রি করেন সেই প্রাইসে, তখনই আমরা করাতে পারি। তো সেই কারণে সকাল থেকে ওই যুদ্ধটা চলছিল। যাই হোক, ফাইনালি ইটস ডান, পাম্প ইজ অন, জল ভরছে, ভালো মতো জল ভরছে। আর দাদা বললেন যে 15 থেকে 20 মিনিটের মধ্যে ট্যাঙ্ক ফুল হয়ে যাবে। এই হচ্ছে আমাদের দাদা, যে আরবান কোম্পানি থেকে এসেছে, কাজ করে দিয়ে গেছে। যেমন বলা তেমন কাজ। দাদা বলেই গেছিলেন যে 15 থেকে 20 মিনিটের মধ্যে পুরো ট্যাঙ্ক ফুল হয়ে যাবে। 15 মিনিটের মধ্যে হয়ে গেছে। আর মানে ফোর্স খুব ভালো জলের, এই একটা সমস্যা আজকে মিটলো। এটা নিয়ে সত্যিই টেনশনে ছিলাম, মানে কি হবে, আমাদেরকে অর্ডার করতে হবে, কারণ একদম দোকানদার না দাম কমাচ্ছিল না, যে দোকান থেকে দাদা ওই এটা নিয়ে এসেছিলো মেশিনটা, মানে পাম্পটা। তো এবার প্রবলেমটা কি হয় না, যখন এই ধরনের সমস্যা হয়, যেরকমটা আগে বললাম যে ওনারদেরকে বলতে হয়, ওনারদেরকে না বললে হয় না। এবার মানে ওনাদের থেকে পারমিশন নিতে হয়, কারণ এই যে টাকাটা আমাদের স্পেন্ড করলাম আমরা, সেটা ওনারের থেকেই আমরা রিইম্বার্স করব, বিকজ এটা তার বাড়িতে ইউজ হবে এবং এটা আমরা কন্টিনিউয়াস ইউজ করবো না, এটা পরবর্তীকালে যে আসবে সেও ইউজ করবে। তো ওনারকে বলেই সব কিছু করাটা দরকার, সেই কারণেই আমরা ওনারকে জানালাম। আর রানা কন্টিনিউয়াস ওভার দ্য কল রাহুলের সাথে কোঅর্ডিনেট করছিল, কারণ ও তো অফিস গেছে, তোমরা জানোই যে ডিসিশন নিতে হেল্প হয়। আর রানা কোঅর্ডিনেট করছিল রাহুলের সাথে, প্লাস ওনারের সাথে, যা হয় আর কি। এই হচ্ছে আজকের ব্যাপার। আর আজকে বৃহস্পতিবার, আজকে আমাদের নিরামিষ, তোমরা জানোই। তো মা এখন রান্না করছে দুপুরের রান্না। বরফি আছে এখানে খেলছে, ও তো এখন নিচে বসে বসে খেলে, রান্নাঘরে গিয়ে খেলে বাটি নিয়ে, চামচ নিয়ে। তারপর আনাজের খোলা মা ধুয়ে টুয়ে ওকে দিয়ে দেয়, ও বসে বসে রান্না করে, এই হচ্ছে ওর কাজ। আর আজকে আমার কাজ খুবই কম, খুবই হালকা, যার জন্য একটু বসে আছি বাইরে। এখন কেন আজকে সেরকমভাবে কোনো কল নেই আজকাল দুদিনই, কারণ সবাই না ছুটির আমেজে রয়েছে, এখনও পর্যন্ত সবাই ব্যাক করেনি। তো সেই কারণে ছুটির আমেজে রয়েছে, মানে কোনো ছুটি কিছু নেই, আমাদের টিমের অনেকজন ছুটিতে আছে, যার জন্য আমার কাজটাও হালকা। আর মানে ডেইলি ওয়ার্ক হালকা, যেগুলো বাকি থাকবে সেগুলো তো থাকবেই। তো এই হচ্ছে বৃহস্পতিবার, একটু পরে যাব, স্নান করব ভালো করে, কারণ আজকে বৃহস্পতিবার পুজো দিই, তোমরা জানোই লক্ষ্মীবারে আমার আলাদা লক্ষ্মী ঠাকুরের পুজো হয়, তো সেসবই করব। একটা খুব সুন্দর ঘট দেখেছি, যার ওপরে তোমার এই ঘট প্লাস মানে আম পাতা, অম্রপল্লব যেটাকে বলে, প্লাস মানে এক শীষের যে ডাব, ছোট ডাব, মানে ঠিক জিনিসটা সব মিলিয়ে এতটা এরকম সাইজের হবে, ভীষণ সুন্দর দেখতে। ওটা একসাথেই আছে, মানে আলাদা আলাদা রাখা যায়, মানে একসাথে জিনিসটা বেশ সস্তাতেই পাচ্ছি। কত বেশ বললো একটা 500 সামথিং না 300 সামথিং কিছু এরকম একটা দাম হবে, জানি না, অ্যামাজন থেকে দেখবো। আর অ্যামাজন, মিশো, আমি এগুলো সবই যা জিনিস কিনি আমি অনলাইনে, আমি একটু প্রত্যেকটা পোর্টাল না আমি একটু দেখে নিই, কারণ আমার মনে হয় যে প্রত্যেকটা পোর্টালে দেখে জিনিসটা কিনলে বেটার, কারণ জানতে পারবো কোথায় কী দাম আছে, কোথায় কতটা সস্তা হয়। আর যখনই কোনো জিনিস নিই না, এটা আমার অভ্যেস যে আমি লো টু হাই করে দেখি। আমি জানি হয়তো তোমরা এটা বলবে যে ঠাকুরের জন্য জিনিস নিচ্ছ,
ভালো কিছু নাও। আমারও এটা মনে হয়েছিল, কিন্তু তারপর ভাবলাম যে যতই আমি ঠাকুরের জন্য জিনিসটা নিই, মানে আলটিমেটলি আমি সেটা ইউজেবল হবে কিনা, মানে ইউজ করতে পারবো কিনা। দেখলাম যদি কম দামে সেটা হয়ে যায় তাহলে ওয়াই নট। এখন জানি না কলকাতায় কত দাম যাচ্ছে, একবার রানাকে জিজ্ঞাসা করতে হবে, কারণ ওর তো মানে কি বলবো, ওদের মানে আমার শ্বশুরমশাইয়ের বিজনেসই তাই, মানে ঠাকুরের জিনিসপত্র, তারপর ঠাকুর, তারপর কাঁসার বাসনপত্র, এগুলোরই দোকান আছে কালীঘাটে। অনেকে হয়তো তোমরা জানো না যারা আমাদেরকে নতুন দেখছো, তো বহু দিনের বিজনেস, বহু বছরের বিজনেস, বাবা বহুদিন ধরে বিজনেসটা করছে। আর এটা মানে ওনার আগের এই ছিল, মানে রানার দাদুর ছিল বিজনেসটা, তারপর সেটা রানার বাবা আর কি এখন দেখাশোনা করেন। তো এই হচ্ছে ব্যাপার, আর সেটার জন্যই ওনাকে জিজ্ঞাসা করব আর জানবো কি দাম এক্স্যাক্টলি। যদি দেখি যে ওখান থেকে কম পড়ছে। এবার আর একটা ব্যাপার, এখন কেউ কলকাতা থেকে ব্যাঙ্গালোরে আসার নেই, বা আমাদেরও রিসেন্টলি যাওয়ার নেই, তো সেই কারণে ভাবছি যদি না সেরকমই কোনো কিছু সুযোগ না হয় তাহলে অনলাইনে কিনে নেবো। তো এই হচ্ছে ব্যাপার। অনেকক্ষণ ধরে বসে বসে বকবক করলাম, যাই একটু কাজ করে নিই। আমি টিভি দেখতে দেখতে এসে দেখছি এখানে সে মিষ্টি খুলেছে। এখানে মোট 3টে লাড্ডু ছিল, একটা বেঁচে আছে, 2খানা লায়লাকে খাইয়ে দিয়েছি। এই যে লায়লার পায়ের কাছে কাগজ, এই যে দিস ইজ হোয়াট ইট ইজ, একটা, আর এই হচ্ছে 2টো। লায়লা কাগজ ছেড়ে শুধু লাড্ডু খেয়েছে। হ্যাঁ, সাহস কম নয় তো তোমার? কি গো, তোমার তো সাহস কম নয়, তুমি এইসব করছো। আর তুমি কি, তুমি দিদিকে লাড্ডু খাইয়েছো? এই বরফি, বরফি, দেখো দেখো দেখো, নিয়ে নিলে কাঁদছে। তুমি দিদিকে লাড্ডু খাইয়েছো? হ্যাঁ ঠিক আছে, দিয়ে দাও। দেখো অবস্থা, দেখো ভাই দিয়েছে, তুইও খেয়ে নিয়েছিস লাড্ডু, মিষ্টি খোর একটা। হ্যাঁ, কি অবস্থা বলতো, এত মিষ্টি খেলে গায়ের সব লোম ঝরে যাবে, তুমি কি জানো সেটা? হ্যাঁ করছো, চলো চলো চলো, তুমি দিদুর কাছে চলো, নালিশ করবো তোমার নামে, চলো চলো। এইসব করে না বরফি, ওদেরকে মিষ্টি দেয় না। তোমায় গাজর দেবো, তুমি গাজর খাওয়াও। দাও, আমি গাজর নিয়ে আসছি, দাও গাজর খাওয়াবে, দাও। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি আসছি। এ নাও গাজর নাও, দিয়ে লায়লা দিদিকে খাওয়াবে। চলো নাও, চলো চলো চলো, লায়লা দিদির কাছে চলো চলো। হ্যাঁ চলো, নিয়ে চলো, এসো এসো এসো, কাম। দে লায়লাকে, দে একটা একটা করে দে, ওর মুখের সামনে দে, ও নেবে। তুই দে না, দে, আমি আসছি, দে খাওয়া, লায়লা দিদিকে খাওয়া, ঠিক আছে? মিষ্টি খাইয়েছো, এবার গাজর খাও। এই ভালো জিনিস খা তুই, এনে খা, কামড়া খা, চুপচাপ খা, এটা দুষ্টুমি করবি না, আর অন্য কিছু করবে না, তুমি এগুলোই খাও ওকে, মিষ্টি নয়। হয়েছে তোমার গাজর খাওয়ানো? গাজর খাওয়া শেষ হয়েছে? না না হয়নি, দাও ওকে। এই তো এখানে পড়ে আছে লায়লা, এই যে এখানে এখানে, এই যে এখানে গাজর পড়ে আছে, একটুখানি নিয়ে নাও। হ্যাঁ একটুখানি নিয়ে নাও। তুই কী রে লায়লা, মিষ্টি দিয়েছি, তুই মিষ্টি খেয়ে নিয়েছি, তুমি খুব দুষ্টু হয়েছো জানো তো, খুব দুষ্টু হয়েছো তুমি। হাত ঝাড়ছ, খাওয়ানো হয়ে গেছে, ফিনিশ হয়ে গেছে। উফ সত্যি কি দুষ্টু, কি হ্যাঁ সে ফিনিশ ফিনিশ ফিনিশ, তুমি খাইয়ে দিয়েছো? হ্যাঁ বলে দাও একটু, তুমি লাড্ডু খাইয়েছো দিদিকে? তো হ্যাঁ বলে দাও, কি সুন্দর করে লাড্ডু খাইয়ে দিলি তোকে। আর খাবি না তুই লাড্ডু, শুনেছিস? সত্যি বাবা, কোথায় চলে যাচ্ছিস? চুপচাপ না, কি করেছে শোন, ওখান থেকে নামবে বললো, নামিয়ে দিয়েছি, হেঁটে হেঁটে এখানে এসেছে। আমি দেখছি কার্টুন দেখছে, কি করছে বুঝতে পারছি না। ওমা, তারপর দেখি কোনো আওয়াজ নেই, বুঝেছো? আমি এদিকে ঘুরে তাড়াতাড়ি এসে দেখি লাড্ডুর বক্সটা খোলা, আর একটা 3 নম্বর লাড্ডুটা দিতে যাচ্ছে। হঠাৎ করে তুলে নিয়েছি, কাঁদছে। হ্যাঁ নাও, হ্যাঁ দাও দাও, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ সো মাচ। খেলো তুমি, খেলো। মানে কি যে হচ্ছে না এটা, যেহেতু দেখে আমরা ওকে খাবার দিই, সেই কারণে ও মিষ্টি আছে, মিষ্টিটা খাওয়ার জিনিস নিজে খাচ্ছে না, ওকে খাওয়াচ্ছে, কোনো মানে হয়? আর মিষ্টি ওদের জন্য একদম ভালো না, আমরা যেখানে দিই না, কি আর করবো বলো? এরকম সিচুয়েশন কত যে হবে তার নেই ঠিক। হ্যাঁ মা আসছে এবার, মা করে বলো। হ্যাঁ মা, মিষ্টি খাইয়েছো তুমি দিদুকে? দিদিকে মিষ্টি খাইয়েছো? এসো 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 বাবা, মা 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 মা, কি মিষ্টি খাইয়েছো তো তুমি? ওপরে না, এখন ওপরে যায় না, এখন ওপরে যায়, এখন তুমি চান করবে, খাবে, এখন তোমার চানের সময়। মা চলো,
বরফি ওপরে ঘুমোচ্ছেন, আমি ভাবলাম যে একটু শোবো, শুয়েছিলাম কিন্তু ঘুমোতে পারলাম না। এখানে ময়ূর এখন ফ্রেন্ডস দেখছে মোবাইলে আর খাচ্ছে, আর বাকিরা 13th টাইম আছে। আর এখানে রাহুল 3টাকে নিয়ে বসে আছে, দ্য ডগ ম্যান। দেখো না, দেখো জাস্ট দেখো 3টে কিরম আছে। এটা এইরকম দেখা যায়, মানে 3 জনে একসাথে এরকম দেখা যায় রাহুলকে আর রানাকে। ঠিক দেখবো রানার চারপাশে, রাহুলের চারপাশে ওরা শুয়ে আছে। আসতে কি হলো? হ্যাঁ, বোঝো সবাইকে ভয় দেখাতে দেখাতে নামছে। বোঝোর একদম ভাল লাগছে না। কি হচ্ছে সিম্বা? কি হচ্ছে? আজকে হঠাৎ করে ইচ্ছা করলো কিছুটা বানাবো, অনেকদিন ধরে কিছু বানাই। লাস্ট কি বানিয়েছিলাম মানে লাস্ট চিংড়ি মাছের তরকারি ফুলবেলা একদিন। তো যা হয় আর কি, বাড়িতে মা কাকিমা আছে সেই কারণে কিছু বানানো হয় না। তো আজকে ভাবলাম একটু ভেজিটেবল চপ বানাবো, তাই জন্য এই যে বিটটা কুটছি, বিট করবো, আর এটা শেষ হবে। তারপর গাজর আছে এখানে, দেখো এখানে গাজর আছে, এখানে ক্যাপসিকাম আছে অল্প করে, আর আলুটা এখানে সেদ্ধ হচ্ছে। এই যে সিটিটা পড়লো সেটা আলুটা সেদ্ধ হচ্ছে। আর এখানে আছে এটা থাকা হচ্ছে। বাড়ি এসে গেছি। উফ, লং উইক, প্রচন্ড টায়ারিং ডে আজকে। মানে শুনলাম নাকি অফিসে সবাই বলছে মাইসোর রোড ওইদিকে নাকি বৃষ্টি হয়েছে, এইখানে নাকি আজকে বা কালকের মধ্যে বৃষ্টি হতে পারে। জানি না, মানে কোনো রিলায়েবল সোর্স থেকে শোনা নয়, হলে তো ভালোই। কার মানে এত খারাপ অবস্থা, মনে হচ্ছে ব্যাঙ্গালোরে এবার থেকে এসি ছাড়া থাকা যাবে না। এনিওয়েজ চলো বাড়িতে ভেতরে ঢুকি, কি অবস্থা দেখি। বাড়ি এসে গেছি, বাড়ি এসে দেখছি প্রিয়াঙ্কা আজকে স্পেশাল একটা জিনিস বানাচ্ছে। আমি অলরেডি বলে দিয়েছে ভেজ চপ হচ্ছে, তাই তো? বলবি তো? হ্যাঁ, প্রিয়াঙ্কা আমাকে বলিনি, আমি জাস্ট ইনগ্রেডিয়েন্টস গুলো দেখে আন্দাজ করে নিয়েছি। না আসলে অন্য কিছু ভাবছিলাম আমি বিট গাজর দিয়ে লাইলা বোঝাতে ট্রিট বানাচ্ছি, লাইলা বোঝা সিম্বার, বাট সেটা অ্যাকচুয়ালি নয়। না আমি আজকে বানাচ্ছি না, ওটা উইকেন্ডে বানাবো, এখন হবে না। যাই হোক, আমার আজকে খেয়াল ছিল না, আজকে থার্সডে, সারাদিন বাইরে ছিলাম, বাট লাকিলি ননভেজ কিছু খাইনি। সকালে ব্রেকফাস্টে খেয়েছি 30 ইডলি, আর লাঞ্চে খেয়েছি আলু চিজ স্যান্ডউইচ। যে স্যান্ডউইচের দোকানে গেছিলাম ওখানে চিকেন নেই, তো মোটামুটি ভেজের ওপরই আছি। ঠিক আছে, মানে খেয়াল না থাকলে আমি দেখেছি থার্সডেটা কোনো না কোনোভাবে ভেজ খাওয়াই হয়। আমাদের ভেজিটেবল চপ রেডি। সন্ধ্যাবেলাটা চা আছে, চা বসানো আছে, হচ্ছে চা মা আনছে, ভেজিটেবল চপটা আমি নিয়ে খুব ভালো হয়েছে। রাওয়া প্রনটা বানাবো, দাঁড়াও বলে রেখেছি। বরফিও খাচ্ছে না, আরেকজনও খেতে এসে গেছে। কাকু বলেছে ফার্স্ট ডিভিশন। গন্ধে এটা রাহুলের চা। হ্যাঁ এটা হচ্ছে ফার্স্ট ডিভিশন। ডিস্টিংশন বলছো না? হ্যাঁ, ডিস্টিংশন তো নিশ্চিত, খুব ভালো হয়েছে। সবাই আমরা, মানে আমি, রাহুল, ময়ূর, ইভেন কাকিমা, আমরা সবাই ভেজিটেবল চপ খেয়ে আমরা ফুল। তাই ভেবেছি রাত্রেবেলা আর কিছু খাবো না। আর গরমটা না অদ্ভুতভাবে রাত্রেবেলা খুব বেশি লাগছে, জানি না কেন। আজকে বেড়েছে, দেখাচ্ছে 36, তার মানে বুঝতে পারছো কতটা গরম পড়েছে ব্যাঙ্গালোরে। এক্স্যাক্টলি কলকাতার মতো। জানি কলকাতায় হয়তো 40-41 ফিল করছো তোমরা, এখানেও সেম জিনিস 36, বাট উই আর ফিলিং লাইক মোর দ্যান দ্যাট। তো প্রচণ্ড গরম, বুঝতেই পারছো। আর বসে থেকে মানে পাখার নিচে বসে আছি, এখানে আমাদের কুলার আছে, এই যে কুলারটাও চলছে হাওয়া খাওয়ার জন্য, কিন্তু তাতেও দেখছি ঘাম গড়াচ্ছে। যেদিকে হাওয়া আসে সেদিকে কিছু হচ্ছে না, তার পিছন দিকে হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। রানার শরীরটা ভালো নেই, কাল থেকেই ভালো নেই। রানা এখন ঘুমোচ্ছে, তাকে গিয়ে ডাকতে হবে, কারণ অলরেডি এখন বাজে 11টা বাজতে 10। আমি দই আনতে দিয়েছি, আমরা রাত্রেবেলা বলেছি দইয়ের ঘোল খাবো, কিন্তু ও তো ঘোল খাবে না, কারণ ও ঘোল খেয়ে বসে আছে। ঠান্ডা লেগেছে, এখন দই তো খেতে পারবে না রাত্রেবেলা। কী খাবে সেটা দেখি, গিয়ে জিজ্ঞাসা করি, ওঠাই, যেটা খাবে বলবে সেটা দিতে হবে। আর বাকি বরফি দুষ্টুমি করে যাচ্ছে, বরফির কাজ যেটা সেটাই করছে। এই যে কী করছো? দুষ্টুমি করছো? হ্যাঁ, দুষ্টুমি করছো তুমি? হ্যাঁ, কি করছো তুমি বলো? দুষ্টুমি করছো? হ্যাঁ, তারপর
আর কি করছো? আর কি করছো বলো? আর কি করছো বলো? হ্যাঁ ও গেছে, আমি জানি, আমি 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 দেখে নিচ্ছি সেই ব্যাপারটা। তুমি বলো কি বলছো? কি কিসব বলছো? ও গেছে, ওখানে দাঁড়িয়ে আছে, সবাই মিলে বকছে, ও দেখাচ্ছে আঙুল দিয়ে সিম্বা উপরে আছে। দেখাই, এই যে সিম্বা এখানে আছে। সিম্বাকে বারবার নিচে আসতে বলছে, আসছে না, উপরে চলে যাচ্ছে। সেই জন্যে সবাই মিলে ডাকছে ওকে, বরফি ও করে ওকে দেখাচ্ছে যে উপরে যাচ্ছে। যাই হোক, চলো রানাকে গিয়ে ডাকি, এখন অনেকটা রাত হয়ে গেছে। আমরা আড্ডা দিতে দিতে কখন 11টা বেজে গেছে নিজেরাও বুঝতে পারিনি, মানে 11টা বেজে যাচ্ছে সেটা কখন নিজেরাও বুঝতে পারিনি। এই যে এখানে রাহুল খেতে দিচ্ছে ওদেরকে, ওরা খাচ্ছে। রানাকে জিজ্ঞাসা করলাম কি খাবে বলো, বলছে যা হোক। হ্যাঁ যা আছে তোমাকে দিয়ে দেবো, আর আমরা তো আজকে দইয়ের ঘোল খাচ্ছি, তুমি তো খেতে পারবে না। আমি এখন বানাবো দইয়ের ঘোল, কারণ আমি রাহুল ময়ূর 3 জনে দইয়ের ঘোল খাবো। নুন, চিনি, ভাজা মশলা এগুলো দেবো, আর একটু বিট নুন, ব্যাস, আর কিচ্ছু না। এই গরমে আর সত্যি কিছু খাওয়া যাচ্ছে না, অদ্ভুত লাগছে, এত গরম ব্যাঙ্গালোরে এরকম গরম আগে কখনো পড়েনি। বারবার হয়তো আমরা এই একই কথা বলছি, বাট কিছু করার নেই, কী করবো বলো, সত্যি ব্যাঙ্গালোরে এরকম গরম আগে পড়েনি। আমি ভাজা মশলা খুঁজছি, পেয়েছি। আমাদের ভাজা মশলা বাড়িতেই বানানো হয়, কেনা না। ইভেন গরম মশলাও তাই, মানে গোটা গরম মশলাটাকে ভালো করে শুকনো খোলায় দিয়ে তারপর বাটনা বেটে, মানে মিক্সিতে বেটে দেওয়া হয়। নুন, চিনি আর ভাজা মশলা দিয়ে দিয়েছি, এরপর দেবো একটু জল অল্প করে, আর দেবো বিট নুন। এই হচ্ছে বিট নুন। এই যে রাহুল আর ময়ূরেরটা হয়ে গেছে, ওদেরকে কি দিয়ে আসি। এখন বাজে 1:45, বরফি জাস্ট ঘুমোলো, ওপরে শুইয়ে দিয়ে আসলাম, মা ঘুম পাড়িয়ে দিল। আর শরীরটা কাল থেকে যেরকম খারাপ সেরকমই খারাপ যাচ্ছে, তার সাথে ওই একটা যে ওষুধ খেয়েছি সেটাতে আরও বেশি করে ঘুম পাচ্ছে। সেই কারণে বাড়ি এসে ব্লগ এডিট করে লাইভ করে মোটামুটি 2 ঘন্টা, খুব বেশি না হলে একটু রেস্ট নিয়েছি, ঘুমিয়েছি। আর তারপরে উঠে এখন খিদে পেয়েছে, বাড়িতে কী খাবো কি, আর কারণ আজ ভেজ, তো একটা সবসময় কনফিউশন থাকে কী খাবো কি না খাবো, সেই কী করতে আমি বললাম যে বাইরে থেকে আনিয়ে নেবো। এবার বাইরে থেকে কী আনাবো সেটা নিয়েও 2 ঘন্টা এদিক ওদিক করতে ফাইনালি ধোসা আনতে দিয়েছি। মানে ভেজের মধ্যে ওই জিনিসটাই আর কি খেতে ভালো লাগে, তো ধোসাই খাচ্ছি, এখনও আসেনি। তো এই হচ্ছে আমাদের বাড়ির অবস্থা আপাতত। বাকি সবাই শুয়ে পড়েছে, মানে রাহুল ময়ূর শুয়ে পড়েছে, এখন আমি, মা আর প্রিয়াঙ্কা এখানে রয়েছি নিচের ঘরে, প্লাস লাইলা বসে। প্লাস প্রিয়াঙ্কা খাওয়া হয়ে গেছে, দইয়ের ঘোল খেয়েছি রাহুল ময়ূরের সাথে, আর কিছু খেলাম না, ভালো লাগছে না। আর দুপুরবেলা ভাত খাইনি, একটা কীরকম হয়, আমি ভাত এত ভালোবাসি, আমি একটু মানে ভাত খাই, আমি রুটির থেকে বেশি ভাত ভালোবাসি, তো সেই কারণে ভেবেছিলাম ভাত খাবো, তারপর তো ভালো লাগছে না। এত গরম পড়েছে না, বারবার হয়তো ব্লগে এই কথাটাই বলছি সারাদিন ধরে, এত গরম পড়েছে চিন্তার বাইরে, মানে সত্যি কলকাতার গরম মনে হচ্ছে ব্যাঙ্গালোরে চলে এসেছে। নজর লেগে গেছে, জানো তো, নজর লেগে যায় বলে না, নজর লেগে গেছে ব্যাঙ্গালোরের ওয়েদারে, বৃষ্টি হচ্ছেই না। বসে আছে এখন, রান্নার কখন খাওয়া শেষ হবে, তারপর যাবো উপরে, প্রচুর জিনিস নিয়ে উঠতে হবে উপরে, সেই কারণে।